ঢেউতুলি গ্রামের শেষ প্রান্তে দুটো ঘর। সেখানে থাকে রতন আর তার ভাই তপন। দুটো পুকুর আছে ওদের। সেখান থেকে মাছ বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই তাদের সংসার চলে। বাবা, রোজ রোজ এই শাক পাতা আমার আর খেতে ভালো লাগে না। আমি মাছ খাবো, আমার জন্য মাছ নিয়ে এসো। মাছ আনতে বললেই কি আর আনা যায় রে বাবা? বাজারে মাছের যে অনেক দাম। তুমি বাজার থেকে কিনতে যাবে কেন? আমাদের ওই পুকুরটায় তো কত মাছ হয়, ওখান থেকে দুই একটা আনলেই তো আমাদের চলে যায়। কিন্তু ওই পুকুরের মাছ তো আমরা বিক্রি করি, আর সেই বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমি বলি কি, সব মাছ বিক্রি না করে কিছু কিছু মাছ তোমরা দুই ভাই নিয়ে আসলেই তো পারো। আমাদেরও তো একটু মাছ খেতে ইচ্ছে করে, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে যখন মাছ ধরবো তখন আমি দু একটা মাছ নিয়ে আসবো। খা বাবা তবু, এখন যে রান্না হয়েছে তাই দিয়ে খা। তপন ও তার স্ত্রী অনিমাকে নিয়ে খেতে বসেছে। তাদের সামনে মাছের ঝোল রাখা। দাও তো দেখি মাছের ঝোল আটা দাও। ও, আজকে মাছের ঝোলের রংটা যা হয়েছে না। নাও নাও, শুধু রং না, খেতেও খুব ভালো লাগবে। সত্যি খুব মজা হয়েছে। তবে সমস্যা হলো রতনের থেকে লুকিয়ে মাছ নিয়ে আসতে হয়। ও যদি জানতে পারে আমি মাছ আনি তাহলে পরদিন ওকে মাছ দিতে হবে। না না, সেই কাজ তো করা যাবে না। তুমি এখন যেমন লুকিয়ে মাছ আনো তেমনিই করে যাও। পরদিন সকালে প্রতিদিনের মতো রতন আর তপন পুকুর থেকে মাছ ধরতে থাকে। বেশ অনেকগুলো মাছ ধরার পর রতন তপনকে বলে, দাদা, ঘরে ওরা আর শাক পাতা খেতে পারছে না, ভাবছি আজ ঘরে কয়েকটা মাছ নিয়ে যাব। না না, সে কি কথা, এই মাছগুলো তো বাজারে বিক্রি করা হবে। তাছাড়া শাক পাতা তো তোরা শুধু একা খাচ্ছিস না, আমরাও খাচ্ছি। এখন দুজনে পালা করে মাছ নিয়ে গেলে বিক্রি করব কি? যা তো যা, এখন মাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা দে, আমি আসছি। ঠিক আছে দাদা, আমি তাহলে বাজারের দিকে যাই। রতন একটা মাছের ঝুড়ি নিয়ে বাজারের দিকে চলে যায়। সে চলে গেলে তপন একটা ঝোপের ভেতর থেকে দুই তিনটে মাছ বের করে। ভাগ্যিস মাছগুলো ঝোপের ভেতর লুকিয়ে রেখেছিলাম, না হলে খালি হাতে আজ বাড়ি ফিরতে হতো। যাই, এখন মাছগুলো তাড়াতাড়ি ঘরে রেখে বাজারের দিকে যেতে হবে। তপু তপনের ঘরে এসে বসে থাকে। তখন অনিমা মাছের ঝোল করে নিয়ে বারান্দায় এসে বসেছে। তপু এই মাছের ঝোল দেখে বলল, আমাকে একখানা মাছের ঝোল দাও না, ঘরে শাকসবজি আর খেতে ভালো লাগে না। এই দূর হতো, যেখান থেকে এসেছিস সেখানে যা। এত কষ্ট করে আনা মাছ আবার তোকে দিতে হবে নাকি? যা বলছি। কি গো, আজকেও তুমি খালি হাতে ফিরে এলে? একটা মাছ নিয়ে আসতে পারলে না? কি করব বলো, দাদাকে এত করে বললাম একটা মাছ দিতে, কিন্তু তাও দিল না দাদা। আমি বলি কি, তুমি মাছ ধরার সময় সুযোগ মতো একটা মাছ সরিয়ে রেখো, পরে তুমি সেই মাছটা ঘরে নিয়ে আসবে, তোমার দাদা টের পাবে না। হ্যাঁ করা যায়, কিন্তু কাজটা কি ঠিক হবে? আরে একটা মাছই তো আনবে, এতে তো আর তেমন বড় কোনো ক্ষতি হবে না। হ্যাঁ দেখি কালকে কি করা যায়। পরদিন সকালে মাছ ধরার সময় রতন সুযোগ মতো একটা মাছ ঝোপের ভিতর লুকিয়ে রাখে, কিন্তু পেছন ফিরতে যাবে ঠিক তখনই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তপন। এ কি রতন, তুই আমাকে না বলে একটা মাছ লুকিয়ে রাখছিস কেন? দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে বললাম যে আমাকে একটা মাছ দাও, আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তাই বলে তুই আমাকে না বলে মাছ চুরি করবি? এত বড় সাহস তোর! এই শাক ভাত তো আমরাও খাই। দাদা তপু বলেছে,
তোমরা কিন্তু ঠিকই মাছ ভাত খাও, শুধু আমরাই শাকসবজি খেয়ে কষ্ট পাই। ও তার মানে এখন সব দোষ আমারই, তাই না? তাহলে শুনে রাখ, আমি তোর মতো চোরের সাথে আর কোনো কাজ করতে চাই না। তুই আজ থেকে এই পুকুরের আশেপাশেও আসবি না। সে কি কথা? এই পুকুরে মাছ ছাড়তে তো আমিও টাকা দিয়েছি, তাহলে আমি আসবো না কেন? এত সব জানি না। তুই যখন টাকা দিয়েছিস তখন পানা পুকুরটা তোর, আমি ওটার মাছ চাইতে যাব না। কিন্তু দাদা, ওই পুকুরে তো কোনো মাছ নেই, আমি ওই পুকুর নিয়ে কি করব? এমন অবিচার করো না দাদা। এত কিছু জানি না, তুই আবার ওই পুকুরের আশেপাশে কোনোদিন আসবি না, এটাই আমার শেষ কথা। রাগে দুঃখে রতন ওখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে বারান্দায় মনমরা হয়ে বসে থাকে। তাকে দেখে সুমিতা এসে জিজ্ঞেস করে, কি গো, আজকে এত সকাল সকাল চলে এলে যে? মাছ ধরা নেই? সব শেষ হয়ে গেছে গো সুমিতা। তোমার কথা মতো একটা মাছ ছড়িয়ে রাখতে গিয়ে ধরা পড়ে গিয়েছি। আর দাদা বলছে আমি যেন ওই পুকুরের আশেপাশে আর কোনোদিনও না যাই। হায় হায় রে, এখন আমাদের কি হবে? ওই মাছ বিক্রি করে 2 পয়সা পেতাম, এখন তো তাও আর পাবো না। ওপাশের পানা পুকুরটা আমাকে দিয়েছে দাদা, কিন্তু ওটা দিয়ে কি করব? ওটাই এত পরিমাণ পানা যে সেখানে কোনো মাছই নেই। এই সময় বাইরে থেকে তপু আসে। উঠোনে দাঁড়িয়ে মাকে বলে, মা মা, খুব ক্ষুধা পেয়েছে। ঘরে যে কোনো খাবার নেই তপু, তোকে কি দেবো বল? ওই ঘরে প্রতিদিন মাছ মাংস খাওয়া হয়, আর আমরা কেবল শাকসবজি খাই। এমন করে খেতে আমার আর ভালো লাগে না। এই কথা বলে তপু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। এদিকে তপন হাসি মুখে বাড়িতে ফিরে আসে। তাকে দেখে অনিমা জিজ্ঞেস করে, কি গো, আজকে তোমাকে এত হাসি খুশি লাগছে কেন? কি হয়েছে? আর এত সকালে চলে এলে যে? মোক্ষম একটা কাজ করে এসেছি। আমার মতো করে রতন একটা মাছ সরিয়ে রাখতে গিয়েছিল, কিন্তু আমি ওকে ধরে ফেলেছি আর বলে দিয়েছি যেন আর কোনোদিন ওই পুকুরের আশেপাশে না আসে। এখন থেকে গোটা পুকুরটাই আমার। হে কি বলছো গো, এ তো মহা খুশির সংবাদ। এখন থেকে সব মাছ আমরা বিক্রি করব, সব টাকা আমাদের ঘরে আসবে। এদিকে তপু মনের দুঃখে কাঁদতে কাঁদতে বনের ভেতর একটা গাছের নিচে বসে। ঠিক তখন দেখতে পাই একটা মাছ ধরে আছে। মাছটা কথা বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, মাছ কথা বলছে? বড় আশ্চর্য তো। মাছটাকে তো তাহলে বাঁচাতে হয়। তপু তাড়াতাড়ি গিয়ে মাছটাকে হাতে তুলে নেয়। আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে কোনো জলে ছেড়ে দাও, না হলে আমি মারা যাব। তুমি তো বড় আশ্চর্য মাছ, একদম মানুষের মতো কথা বলছো। হ্যাঁ, আর আমার আছে আশ্চর্য ক্ষমতা। তুমি আমাকে বাঁচিয়ে দাও, তোমার অনেক ভালো হবে। তপু মাছটাকে নিয়ে ছুটে বাড়ির দিকে চলে আসে। পথে আস্তে আস্তে হঠাৎ তার চোখে পড়ে সেই পানা পুকুরটি, আর তপু মাছটিকে সেই পানা পুকুরে ছেড়ে দেয়। যাও মাছ, এই পুকুরে আর কোনো মাছ নেই, আজ থেকে তুমি এখানেই থাকো। পরদিন খুব সকালে তপন প্রতিদিনের মতো মাছ ধরতে আসে। আজকে অনিমার সাথে আসে, কিন্তু পুকুর পাড়ে এসে ওদের মাথায় আকাশ ভেঙে পড়ে। পুকুরে সব মাছ মরে ভেসে আছে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে! এক রাতে পুকুরের সব মাছ কিভাবে মারা গেল? এ নিশ্চয়ই তোমার দুষ্টু ভাইয়ের কাজ। তুমি তাকে বের করে দিয়েছো বলে সে রাগে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দেখাচ্ছে ওকে মজা, মনে হচ্ছে ও পানা পুকুরের কাছে আছে। চলো তো ওর কাছে। তপন আর অনিমা পানা পুকুরের কাছে যায়। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল সুমিতার রতন। পুকুরের দিকে তাকাতেই সবার চোখ ছানা বড়া হয়ে যায়। সমস্ত পুকুর
কাতলা মাছে ভরে আছে।